শেলু হলো মাছ বিক্রিওয়ালা। সে পরের দিন সকালে মাছের বাজারে চলে যায়। হাটে গিয়ে মাছের মধ্যে কিছু একটা মিশিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে। সে কিছু একটা মিশিয়ে দিল। নে বেটা, কাল থেকে জনমের মতো মাছ বিক্রি করবি। বাড়ি গিয়ে এই মাছ যারা খাবে, কাল তোর দোকানে এসে সবাই তোকে গণপিটানি দেবে। শেলু এই কথা বলে চলে যায়। তাই এদিকে মহিষ আবার যাচ্ছে, অন্যদিকে যাবো, তাড়াতাড়ি তোর জায়গায় গিয়ে বস। ওই দেখ, মনির আসছে। কি ভাই, তোমরা দুজন আমার দিকে এমন ভাবে চেয়ে আছো কেন? মনে হচ্ছে আমাকে আজ নতুন দেখছো। তা ঠিক বলেছ। আজকাল তোমাকে দেখলে কেমন জানি নতুনই মনে হয়। তোমার ব্যবসা তো একেবারে রমরমা। তা কথা মিথ্যা বলনি। উপরওয়ালার ইচ্ছায় বেশ ভালোই হয় বেচা কেনা। তোমরাও ভালো জিনিস বিক্রি করো, দেখবে তোমাদেরও আমার মতো মাছ বিক্রি হবে। তার মানে কি বলতে চাইছো আমরা ভালো মাছ বিক্রি করি না? না না, সেটা কখন বললাম? আমার দোকানে খরিদ্দার এসেছে, আমি এখন আসি। যা যা, তোর এই লম্বা লম্বা কথা কাল বের হয়ে যাবে। মহিষ এইদিকে বাজারের হাট বাজারে মানুষ অনেকটাই ভিড়াভিড়ি চলছে। তাই মহিষ মাছের দোকানে বসে সে তার মেয়ে ও বউয়ের জন্য কাপড় নিয়ে চলে গেল বাড়িতে। মালা, কোথায় গেলে? মা মায়া। মহিষের বউ তার মেয়েকে নিয়ে বাইরে চলে আসে। এসেছো? বাবা, তোমার হাতে এতগুলো ব্যাগ কেন? খুলে দেখ, তোদের জন্য নতুন কাপড় এনেছি। দেখ তো তোদের পছন্দ হয় কি না। খুব সুন্দর হয়েছে। আমার তো খুব পছন্দ হয়েছে। তুমি আজ আবার নতুন কাপড় এনেছো? আমাদের জন্য না এনে তোমার জন্য তো একটা আনতে পারতে। কি যে বলো না গিন্নি, তোমরা পড়লেই আমার পড়া হয়ে যাবে। বড্ড খিদে পেয়েছে। যাও তো, গিয়ে আমাকে আগে খেতে দাও। মহিষের বউ মহিষের জন্য আবার রেডি করলো। পরের দিন সকালে মহিষ বাজারের দিকে মাছ নিয়ে রওনা দিল। আহ, ও, আহ, আহ, মরে গেলাম। আহ, আহ। বজ্জাত বেটা, এতদিন ধরে তোকে ভালো মনে করে তোর কাছ থেকে মাছ কিনতাম, কিন্তু কাল তুই ওটা কি মাছ দিলি যে সবার খেয়ে ডায়রিয়া শুরু হয়ে গেল? বিশ্বাস করো তোমরা সবাই, আমার মাছ একেবারে টাটকা ছিল। বুঝতে পারছি না এমনটা কিভাবে হলো। তোকে আর বুঝতেও হবে না। কাল থেকে তোর এই হাটে মাছ বিক্রি করা বন্ধ। যদি তোকে মাছ বিক্রি করতে দেখেছি, তবে আজকের থেকে দ্বিগুণ উত্তম মাধ্যম তোর পিঠে পড়বে। মহেশ বাজারে লজ্জিত হয়ে সে বাড়ির দিকে রওনা দিল। মন খারাপ করে বারান্দায় বসে আছে। তার বউ প্রশ্ন করল, তুমি সব সময় যদি এভাবে মন খারাপ করে বসে থাকো, তবে কেমন লাগে বলো তো? কি করব বলো, হাতে কোনো টাকা পয়সা নেই। সংসারটা এবার চালাবো কিভাবে? তোমাকে আমি একটা বুদ্ধি দিচ্ছি, পছন্দ হলে ভেবে দেখো। আচ্ছা ঠিক আছে, বলো, তোমার বুদ্ধিটা শুনি। কাল থেকে তুমি জঙ্গলে কাঠ কেটে সেই কাঠ হাটে বিক্রি করতে পারো। দেখবে তোমার সব চিন্তা দূর হয়ে যাবে। কথাটা তো মন্দ বলনি, এতে লাভও বেশ ভালোই হবে। ঠিক আছে, কাল থেকে তাহলে আমি জঙ্গলে কাঠ কাটতেই যাব। এতে তোমার মনটাও বেশ ভালো থাকবে। কাজের উপরে থাকলে মানুষের চিন্তাটা অনেক কমে যায়। কিন্তু বিনা দোষে আমাকে সবাই হাট থেকে তাড়িয়ে দিল। যারা তোমার সাথে অন্যায় করেছে তাদের নিশ্চয় বিচার হবে। তুমি এত ভেবো না তো। চলো এবার খাবি। পরের দিন সকাল সকাল মহিষ তার বরকতার মতো সে জঙ্গলে চলে যায় ঘাস কাটার জন্য। সে হাঁটতে হাঁটতে একটা গাছও পেল না কাটার জন্য। সে একটি গাছের তুলে না, অনেক তো ঘুরলাম, কোথাও একটা গাছ তো দেখতে পেলাম না। তাহলে কি আমাকে খালি হাতেই ফিরে যেতে হবে? না না, এত চাপ আর নিতে পারছি না। আগে একটু পানি খেয়ে নেই। মহিষ পানি খেতে লাগলো। সে গাছটি গুলার জন্য পানি পান করার জন্য একটি ঘাস অদ্ভুত ভাবে কথা বলল। অনেক দিন ধরে আমি তৃষ্ণার্ত, যদি আমাকে একটু পানি পান করাও তবে খুব উপকৃত হই। কে 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 পানি চাইলো? সামনে এসো।